নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলা নববর্ষের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে বিজেপি, তবে এক্ষেত্রে দিল্লিতে জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই প্রকাশ করা হতে পারে ইস্তেহার। তবে জনমোহিনীর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইস্তেহার কি প্রকাশ করতে চলেছে বিজেপি, সম্পূর্ণটা জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি, কি আপডেট পাচ্ছ তুমি? দেখুন, যে প্রত্যেক রাজনৈতিক দলে প্রত্যেকটি ভোটের লোকসভা হোক কিংবা বিধানসভার ভোট হোক, তার আগে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে সেই ট্রেডিশন কিন্তু বিগত দিন যেটা আমরা দেখেছি, এবছর আমরা কিন্তু দেখলাম। যদিও এরই মধ্যে কংগ্রেস দল তাদের মনোলোভী ইস্তাহার প্রকাশ করেছে, বিভিন্ন ভাবে এই ইস্তাহার প্রকাশিত হয়েছে, এবং যেটা সূত্রের খবর যে আগামীকাল বিজেপি দল দিল্লিতে তাদের ইস্তেহার প্রকাশ করবে, এবং সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সম্ভবত এই ইস্তেহার প্রকাশ করবেন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তো সেই ইস্তেহার প্রকাশের মধ্য দিয়ে বিজেপি কি আরো মনোলোভী দেখাতে পারবেন, না ভোটারদের বা ভারতবাসীর কাছে কোন বার্তা নিয়ে যাবেন যে ইস্তেহারের মধ্য দিয়ে? যে আমরা বিগত দিনেও আমরা দেখেছি যে বিভিন্ন ইস্তেহার, মনোলোভী ইস্তেহার একের পর এক তারা দিয়েছিলেন, এবং তার মধ্যে থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচন, তার এই নির্বাচনের আগে একটা শাসক দল যেখানে দেওয়ার কথা, তার আগে কিন্তু বিরোধী দল কংগ্রেস কিন্তু একটা বড় ইস্তেহার প্রকাশ করেছেন, এবং তার মধ্য থেকে আগামীকাল নতুন বছর শুরুতে নতুন ভাবে দেশবাসীর জন্য কি ইস্তেহার প্রকাশ করতে চলছে বিজেপি, তার দিকে কিন্তু একটা তাকিয়ে রয়েছে শতাব্দী। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নববর্ষ এবং নববর্ষের দিনেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।